তিস্তা আমাদের জন্য একটা বিড়ম্বনার ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফর প্রত্যাশিত ছিল, আকস্মিক কি না সেটা আমি জানি না, কিন্তু আমি মনে করেছিলাম এটা সঠিক সিদ্ধান্ত। কারণ দীর্ঘদিন ধরে মাননীয় প্রধানমন্ত্রী যে একটা বন্ধুত্ব গড়ে তুলেছেন বিজেপি এবং নরেন্দ্র মোদীর সাথে, সেটাকে ছাড়িয়েও ভারতের সেই ম্যাচিউরিটি আছে যে কংগ্রেসের সাথেও বাংলাদেশের সেই সৃজন দিনের যোগ যদি বলি, সেটার পরে বঙ্গবন্ধুর সভায় এবং বেদনাদায়ক ৭৫ পরবর্তী সময় যে ঘনিষ্ঠতা, সেটা আমি নিজে চোখের দেখার আমার সুযোগ হয়েছিল। এবং এটা একটা অন্য পর্যায়ে বহুমাত্রিক সমস্যা, বহুমাত্রিক সম্ভাবনা নিয়ে বহুমাত্রিক পৃথিবীতে, একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডে আজকে মাননীয় প্রধানমন্ত্রী ভারতের এই নির্বাচনের পরে গিয়েছেন মোবারকবাদ জানাতে। কিন্তু এই সূত্রে সবার সাথে তার দেখা হয়েছে, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ইতিবাচক প্রশংসনীয় ঘটনা। এখন দেখেন, প্রথম কথা হচ্ছে যে এই সমস্ত দেশে, এবং আমি আশা করব প্রায় সব দেশেই, পররাষ্ট্রনীতি খুব একটা পরিবর্তন হয় না। যেটা হয় সেটা হচ্ছে কিছু কিছু আভ্যন্তরীণ নীতি এবং কিছু কিছু আভ্যন্তরীণ উক্তি, সেটা পার্শ্ববর্তী দেশের উপরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। আমি আর আজকের এই আলোচনায় বিশেষ ব্যাখ্যায় যদি নাও যাই, আমি আশা করব সেইটার সম্ভাবনাটাও অনেকখানি কমে যাবে। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এটা ভারতের সংবিধান অনুযায়ী ডিলিমিটেশন অফ দি কনস্টিটিউশন। আমাদের এখানে অত্যন্ত সম্মানিত একজন সাবেক প্রশাসক আছেন, উনি জানেন এই ডিলিমিটেশন। সেটা যদি যেটার ব্যাপারে একটা অঙ্গীকার ছিল বিজেপির, সেটা যদি হয়, আমি একটা অঙ্ক দিয়েই দেখে, আপনার তামিলনাড়ুতে 18 লাখ লোক একটা সদস্যকে নির্বাচিত করেন, কিন্তু সেটা কিন্তু উত্তরপ্রদেশে 30-এর বেশি হয়। এবং সেখানে তারা যদি কনস্টিটিউয়েন্সি বেশি বাড়ান, তাহলে একটা অ্যালায়েন্স বা একটা দলের আসার সম্ভাবনা আছে। এইটাও বোধহয় যেভাবে আজকে এই গঠিত হয়েছে, যদিও আমার বন্ধু প্রফেসর ইমতিয়াজ যথার্থই বলেছেন যে শুধুমাত্র 0.8% সুইংয়ের এফেক্টও, প্রতিক্রিয়া হচ্ছে যে সেইটার দিকেও এগোতে পারবে না। তা আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে ওয়াই এম আই সেইং অল অফ দিস, বিকজ এগুলোর একটা কিউমুলেটিভ এফেক্ট, সঞ্চিত একটা এফেক্ট হতে পারে যে তাদের কিন্তু ইন্টারনাল যে সিচুয়েশনটা আছে সেইটাকে ট্যাকেল করে এগিয়ে যাওয়ার জন্য উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড মিস্টার মোদি ইজ এ ব্রিলিয়ান্ট ম্যান। এখানে একটা কথা আছে, নরেন্দ্র মোদি ইজ এ কনভিকশন পলিটিশিয়ান, এবং ওনার যে দলটা, এটা কিন্তু একটা অপরচুনিস্টিক দল না। তারা তাদের কনভিকশন, সেটার সাথে আপনি ডিসএগ্রি করতে পারেন হোল হার্টেডলি, এবং আমি এটার যে মূল ব্যাপারটা, সেটার সাথে আমি এগ্রি কোনোদিনই করতে পারি না। কিন্তু সেই কনভিকশন পলিটিশিয়ান হবার সত্ত্বেও তাদের তো বাস্তবতার সাথেও কিছুটা মেনে নিতে হবে, এবং সেই বাস্তবতা মানিয়ে নেবার জন্য যেই দুই নেতা, দুই প্লেয়ার যাদের উদ্ভাবন উন্মেষ হয়েছে ভারতের রাজনীতিতে, একজন নীতিশ কুমার, আরেকজন চন্দ্রবাবু নাইডু, দুইজনই কিন্তু তাদের স্ব অবস্থানে অত্যন্ত ব্রিলিয়ান্ট। চন্দ্রবাবু নাইডু আজ থেকে প্রায় 20-30 বছর আগে অন্ধ্রপ্রদেশে একটা বিপ্লব সৃষ্টি করেছিলেন, সাইবার বাবু। নীতিশ কুমারও রাজনীতির অনেক প্যাচওয়ার্ক, কিন্তু যে কথাটা আমি বেশ কয়েকদিন ধরে বলছি, এখানেও বলার লোভ সম্বরণ করতে পারছি না, সেটা হচ্ছে ইংল্যান্ডে এক পলিটিশিয়ান ছিল, তার নাম ছিল হার্টলি শক্রস। বেশ কয়েক বছর পর্যন্ত মানুষের তাকে হার্টলি শক্রস বলতো না, বলতো শর্টলি ফ্লোর ক্রস। তো এই দুইজনের ব্যাপারেও সেই রকম জিনিস মনোভাব থাকতো, কিন্তু এই মনোভাবটা আমি কিন্তু ইতিবাচক দৃষ্টি থেকে দেখছি। তার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সজাগ থাকবেন। আর বঙ্গবন্ধু কর্তৃক স্থাপিত, প্রণীত সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিত নয়, এটাকে এমন একটা জোরালো অবকাঠামোয় মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে গেছেন যে আমি বিশ্বাস করি যে আমরা যেরকমভাবে অনেক অসম্ভবকে সম্ভবের দিকে এগিয়ে নিয়ে গেছি, আমরা যেরকমভাবে কয়েক মাসের ভিতরে বঙ্গবন্ধু হত্যার 21 বছর পর ক্ষমতায় এসে গঙ্গা চুক্তি স্বাক্ষর হয়েছিল, ওটা আবার 2 বছর পরে নবায়ন হবে, সেইটা শুদ্ধ। তিস্তা আমাদের জন্য একটা বিড়ম্বনার ব্যাপার, যদিও একটা পার্সোনাল লেভেল মাননীয় প্রধানমন্ত্রীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান, এগুলোকে নিয়ে আমাদের এগোতে হবে।